হাদিস শরীফের ভান্ডার থেকে কয়েকখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয় এর আলোকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন যে ইসলামের যুগের মধ্যে সব মানুষ নরম হয় না, কিছু মানুষ হয় গরম। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে একজন হলেন আমাদের সর্বযুগের একজন সর্বস্বর্ণ পুরুষ হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি গরম। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন গরম। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু হলেন গরম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন গরম? যিনি হিজরতের পর হযরত খালিদ বিন ওয়ালিদকে বলতেছে, হিজরত করবে আর বলতেছে, ওই খালিদ বিন ওয়ালিদ আমি যাইতাছি গা। সবাই হিজরত করে রাতে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিজরত করে দিনে। তিনি গরম। ঠিক তেমনি ভাবে বর্তমান যুগে বাংলাদেশের মধ্যে কিছু গরম মানুষ আছে, যার গরম হলো আল্লামা মামুনুল হক গরম, আল্লামা খালিদ সাদুল্লাহ গরম, আল্লামা হাসান জামিল গরম। তাদের হুঙ্কার শুনলে সরকার পর্যন্ত কে বলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আপনাদেরকে শুনতে হবে, ইতিহাস বুঝতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপর ভালোবাসা, কিভাবে আমরা ভালোবাসবো সেই কথাটা আলোচনা করেছেন। নবীজিকে ভালোবাসা, আমরা যদি ভালোবাসি নবীজিকে, আমাদের আখিরাত সুন্দর, দুনিয়া সুন্দর। সেই দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করার জন্য আমরা দুনিয়ার মধ্যে এসেছি। একমাত্র আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আখিরাত। সেই আখিরাতকে সুন্দর করার জন্য আমরা দুনিয়া এসেছি। দুনিয়া হচ্ছে একটি পরীক্ষার হল। সেই পরীক্ষার হলের মধ্যে আমরা যদি আমাদের পরীক্ষার মধ্যে আমরা পাশ করি তাহলে আমরা হবো খাঁটি মানুষ, আর জান্নাতের মধ্যে আমাদের স্থান হবে জান্নাত। সেই সুখের জান্নাতের মধ্যে যদি আমরা থাকতে চাই, আমাদের এক নাম্বার কাছে আমাদেরকে নেক আমল করতে হবে। সেই নেক আমল করার জন্য দ্বারা লাগবে, সেই নেক আমল করার জন্য পদ্ধতি লাগবে। সেই পদ্ধতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আমাদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার পর আল্লাহ তাআলা নবীজিকে অনেক দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে একটি দায়িত্ব হলো লোকদেরকে গুমরাহির পথ থেকে দূরীভূত করে নেক কাজের পথে আনার জন্য আল্লাহ নবীজিকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন নবীর উম্মত যদি নেক আমল করে তাহলে তারা পাবে জান্নাত, আর জান্নাত হচ্ছে তাদের চিরসুখের জায়গা। ঠিক আমরা যদি জান্নাতে যাইতে চাই, আমরা যদি জান্নাত লাভ করতে চাই, আমাদেরকে আমল করা লাগবে। সেই আমল করার জন্য আমরা নবীকে পাই না, সাহাবীকে পাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আমাদের জন্য মডেল বানিয়ে দিয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন মডেল? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে ঈমানদারগণ, তোমাদের জন্য আমি তোমাদের রাসূলকে উত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছি। আমরা যদি ঠিক সেই আয়াতের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। আমার একটি উদাহরণ শুনেন। একজন শিশু যদি আসমানের দিকে তাকায়, সে আসমান দেখতে পারবে কিনা পারবে না? কথা বলেন, পারবে না কিনা পারবে না? শর্ত হলো একটি, শর্ত দুইটি। তার চোখ বাড়া থাকতে হবে, আসমানের মধ্যে কোনো পর্দা দেখতে পারবে না। ঠিক তেমনি ভাবে একজন শিশু যদি আসমানের দিকে তাকায়, সে আসমান দেখতে পারবে। শিশুর উপর একটা হলো কিশোর, কিশোর যদি আসমানের দিকে তাকায় আসমান দেখতে পারবে। কিশোরের উপরটা হলো যুবক, যুবক যদি আসমানের দিকে তাকায় আসমান দেখতে পারবে। যুবকের উপর হলো বুড়া বাবা, বুড়া বাবা যদি আসমানের দিকে তাকায় আসমান দেখতে পারবে। বুড়া বাবা একজন শ্বশুর যদি তাকায় আসমানের দিকে আসমান দেখতে পারবে। ঠিক তেমনি প্রত্যেকটা মানুষ যদি তাকায় আসমান দেখতে পারবে। শর্ত দুইটা, আসমানের মধ্যে কোনো কোনো পর্দা থাকতে পারবে না, আর তার চোখ ভালো থাকতে হবে। তাই আমি বলতে চাই, একজন শিশু যদি চাই সেই ইতিহাসের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ইতিহাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিশু হতে, সে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সে শিশু হয়ে যাবে। একজন কিশোর যদি চায় সেই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কিশোর হতে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করে সর্বশ্রেষ্ঠ কিশোর হয়ে যাবে। একজন যুবক যদি চায় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যুবক হইতে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করে সে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যুবক হয়ে যাবে। একজন বুড়া বাবা যদি চায় সে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বুড়া বাবা হতে, সে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বুড়া বাবা হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে একজন রাষ্ট্রপ্রধান যদি চায়
সে রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সে রাষ্ট্রপ্রধান হতে এক নয়, তার জন্য রাস্তা একটা, সে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করতে পারে সে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হয়ে যাবে। আমি বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার মধ্যে আমাদের জীবনের সফলতা। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ করি, আমরা কেন অনুসরণ করব আর আমরা কেনই বা রাসূলের কথা বলি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার উপর যা প্রেরণ করা হয়েছে আপনি তা মানুষের কাছে পৌঁছিয়ে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর আপনি যদি তা না পৌঁছান আপনি তো কোনো দায়িত্বই পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, অবশ্যই এই দায়িত্ব পালন করার মধ্যে গিয়ে আপনার উপর অনেক বাধা বিপত্তি আসবে। সেই বাধা বিপত্তি থেকে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা আপনাকে মানুষের অনিষ্টতা থেকে আপনাকে হেফাজত করবেন। আমরা যখন কোরআনের কথা বলবো, আমরা যখন হাদিসের কথা বলবো, আমরা যখন ইসলামের কথা বলবো, আমরা যখন দ্বীনের কথা বলবো, আমরা যখন যুবকদেরকে ইসলামের প্রতি আহ্বান করব, তখন দেখবেন কোন মানুষের যদি অ্যালার্জি নাও থাকে তাদের শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের অভ্যাস হয়ে গেল, তারা যদি বেগুন না খায় তাদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। ঠিক তেমনি ভাবে বর্তমান যুগে কিছু নামদারি মুনাফিক আছে, যদি তারা ইসলামের পক্ষে যদি কোনো যুবক সবাই যায়, কোন যুবক যদি ইসলামের ধর্মকে নিয়ে কোনো কিছু বলে, আর কিছু নামদারি মুনাফিকের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, আমি আজকের মাহফিল থেকে স্পষ্ট পয়গাম তাদেরকে দিতে চাই। আজকে তোমরা শুনে নাও, আজকে মধ্যক আপনার বিলপার শিশু কিশোরের মধ্যে শিশুরা আজকে তাদের ইসলামের প্রতি দীক্ষিত করার জন্য মাহফিল দেয়, কিশোররা মাহফিল দেয়। ঠিক তেমনি ভাবে আজকে এক কথাই প্রমাণ হয়, আজকের যুবক আজকের কিশোর তারা কোরআন হাদিস মেনে নিয়েছে। তাই আমি বলতে চাই বর্তমানের বাংলাদেশ কোরআন হাদিসের বাংলাদেশ, বর্তমানের বাংলাদেশ যুবকদের বাংলাদেশ, তোমাদের আউল পাউলদের বেল শেষ। আমি বলতে চাই আমার ভাই, যখন কোন কোরআনের বিরুদ্ধে কোন কোরআনের ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করেছে, তার ষড়যন্ত্র নিশ্চিত হয়ে গেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাকা বাইনাকাল মুস্তাহজিন, হে নবী আপনি আপনার দ্বীনকে প্রচার করুন, অবশ্যই আপনাকে নিয়ে কিছু সংখ্যক লোক বিদ্রুপ করবে। আপনারা এই মাহফিল দিয়েছেন, অনেক লোকে বিদ্রুপ করছে। দেখেন ভাই কি দোকানপাটের মধ্যে কত মানুষ, কিন্তু মাহফিলের মধ্যে মানুষ হয় না। এর একটি কারণ, তাদেরকে আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য কবুল করে নাই, তাদেরকে এই মাহফিলের জন্য আল্লাহ তাআলা পছন্দ করে নাই। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাদেরকে মাহফিলের মধ্যে আনেন। আমার ভাই, আমাদেরকে সাহাবীদের মডেল থেকে আমাদেরকে জানতে হবে আমরা নবীজিকে কিভাবে ভালোবাসবো। আমি একজন সাহাবীর ওয়াকে আপনাদেরকে শোনাই, নবীজিকে তারা কিভাবে ভালোবেসেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীজির দ্বীন গ্রহণ করার কারণে কাফেররা ওনাকে এমন ভাবে নির্যাতন করেছে, সমস্ত কাফের তাকে চুক্তি করেছে। এখন তাদেরকে বলতেছে যে এখন আমরা তোমাকে ফাঁসি দিব, সেই ফাঁসির মধ্যে তোমার মঞ্চের মধ্যে তোমার লাশ মারতে কি আশা, সে আশাটা তুমি বলো। দেখবেন ফাঁসি যদি কেউ রেখে সর্বপ্রথম বলে তোমার কি আশা, সর্বলাশ ফাঁসি দিবে। তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আমার সর্বশেষ আশা হচ্ছে আমি 2 রাকাত নামাজ আদায় করব। নবীজির প্রতি তাদের কেমন ভালোবাসা, ইসলামের প্রতি কেমন ভালোবাসা দেখেন, আর আমাদের কেমন ভালোবাসা। আল্লাহর নবীর সাহাবীদের দিন কেমন ছিল আর আমাদের দিন কেমন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমার আশা আমি 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ আদায় করো, ঠিক আছে তোমাকে সময় দেওয়া তারা বলতেছে। আর খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলতেছে ঠিক আছে আমি 2 রাকাত নামাজ আদায় করতেছি। নামাজে দাঁড়াইলো, নামাজ দাঁড়ানোর পর দ্রুত প্রথম সূরা কাউসার, দ্বিতীয় সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আর আজকের খাব্বাবদের অন্য দিনের খাব্বাব লেখা যায় না, অন্য দিনের খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায় করতেন 1 রাকাত আর 2 রাকাত নামাজের মধ্যে 2-3 ঘন্টা কাটিয়ে দিতেন। আজকের নামাজের মধ্যে 2 মিনিটও যাইছে না, ওনার নামাজ শেষ। ব্যাপার কি? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আপনার এত তাড়াতাড়ি নামাজ আদায় করার জন্য আপনার কি কারণ? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আর ওটা আমার জন্য জান্নাত উপস্থিত, আমি জান্নাতে যাই বলে আমি নামাজ আদায় করবো, তার সুতরাং আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, যাহলে আমার মালিক আমার জন্য খুশি হয়ে যায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ওই কাফের বাচ্চা তো আমাদেরকে নামাজের মধ্যে আমাদের ফাঁসি দিয়ে দিবে আর একটু পরে, তাই আমি আল্লাহর সাথে একটু দেখা করে নিলাম। যাই হোক কাফের বাচ্চাকে আমাকে ফাঁসি দাও, এটা আমার কোনো দুঃখ লাগে না। আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়লাম এই জন্য যেন আমি আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আমি আপনার দিনের জন্য নিমেষের জীবনকে দিয়ে দিয়েছি,
আমার ভাই সাহাবায়ে কেরাম নিজের জীবনকে আল্লাহর দিনকে দিনের জমিনের মধ্যে প্রতিষ্ঠিত রাখার জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, কিন্তু তারা দিনের উপর কোনো বিদ্রুপ সৃষ্টি হতে দেয় না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট ঘোষণা দেয়, হে কাফেরের বাচ্চারা, তোরা মনে হচ্ছে আমাদেরকে ফাঁসি দিয়ে শেষ করে দিবে। আরে না না না, তা কোনো সময় সম্ভব না। মুসলমান মৃত্যুর মধ্যে তাদের সুখ দেখতে পায়, মুসলমান তাদের মরণের মধ্যে সুখ দেখতে পায়। মুসলমান যদি তাদের জীবনকে আল্লাহর জন্য ব্যয় করে দেয়, তারা মনে বোঝে তারা সেই জীবনের মধ্যে তাদের সফলতা। আমার ভাই, আমি আপনাদের কাছকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা যদি সাহাবীদের উত্তরসূরি হতে পারি, আমরা যদি হযরত আবু বকরের উত্তরসূরি হতে পারি, আমরা যদি হযরত উমরের উত্তরসূরি হতে পারি, আমরা যদি হযরত আলীর উত্তরসূরি হতে পারি, তাহলে আমাদেরকে আজকে থেকে শপথ নিয়ে গ্রহণ করা দরকার যে তারা যেমন ভাবে দিনের জন্য নিজের সকল কিছু কুরবানি করে দিয়েছেন, আজকে যুবসমাজ তোমরা প্রস্তুত হও। যখন ডাক আসবে ইসলামের জন্য নিজের রক্ত দেওয়ার জন্য, আমরা প্রস্তুত কিনা প্রস্তুত না? সকলে বলেন প্রস্তুত কিনা প্রস্তুত না? যখন ওই দেখবেন কোন কুলাঙ্গার আমার রাসূলকে নিয়ে, আমার দ্বীনকে নিয়ে, আমার ধর্মকে নিয়ে কোন কথা বলে, তখন তার ব্যাপারে স্পষ্ট কথা, আমাদের নবীজির দুশমনের কোন বংশ পরিচয় নয়, নবীজির দুশমনের কোন রাষ্ট্রীয় পরিচয় নাই, নবীজির দুশমনের কোন গোত্রীয় পরিচয় নাই। নবীর দুশমনের একটাই পরিচয়, সে নবীজির দুশমন, সে মানবতার দুশমন, সে আমাদের দুশমন, সে আমাদের জানের দুশমন। আমার ভাই, যদি নবীজির বিরুদ্ধে কোনো কিছু বলা হয়, রাষ্ট্রের সরকারের কোনো কিছু না হতে পারে না, কিন্তু আমাদের বর্তমানের যুব সমাজ তা কোন সময় বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আজকে যদি কোন ইসলামের প্রতি, ইসলামের আঘাতকারী যদি কোনো কিছু বলে, তাদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা আমরা 2 দিন পরে দেখতে পাই। ভারতের মধ্যে তাদের কি একটি লীলা শুরু হয়, আমার রাসূলকে পরিত্যক্ত করা হয়। আমরা ভারতকে স্পষ্ট পয়গাম দিয়ে দিতে চাই, রাসূলের বাণী সত্য। ওয়াহাদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাজওয়াতুল হিন্দের জন্য ওয়াদা করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী আমাদেরকে ওয়াদা দিয়েছেন গাজওয়াতুল হিন্দ হবে। সে গাজওয়াতুল হিন্দ অর্থ কি আপনারা বুঝেন? ভারত যেন আমাদেরকে নিয়ে অনেক সময় অনেক কথা বলে, আমাদের ইসলামকে নিয়ে অনেক সময় অনেক কথা বলে, আমাদের ধর্মকে নিয়ে অনেক সময় অনেক কথা বলে, আমাদের রাসূলকে নিয়ে অনেক সময় অনেক কথা বলে। এর একটি কারণ আমরা দেখতে পাই, যখন কোন মুসলমানকে যুদ্ধের জন্য ডাক দেওয়া হয়, মুসলমান প্রস্তুত হয়ে যায়। কেন প্রস্তুত হয়ে যায়? মুসলমান জানে তারা মৃত্যুবরণ করলে তাদের জন্য জান্নাত পাওয়া যায়। আমার ভাই শুনেন, আপনারা দেখেন যে জিহাদের মধ্যে গিয়ে অনেক সময় অনেক মানুষের মাথা কেটে ফেলে, অনেক সময় অনেক মানুষের পা কেটে ফেলে, কান কেটে ফেলে। সবাই আপনারা শুনেন, আমার বাবারা যে শুনেন, যখন কোন ইসলাম বিদ্রুপকারী যে আল্লাহর দিনকে নিয়ে কটূক্তি করে, এর জন্য আমাদের ফরজ বিধান হয়ে যায়। আল্লাহর রাসূলকে নিয়ে যখন কোন কুলাঙ্গার কথা বলে, তার গর্দান মাথা থেকে সরানো আমাদের জন্য ফরজ হয়ে যায়। সে ফরজ বিধানকে যদি রাষ্ট্রের সরকার যদি কোনো কিছু না করতে পারে, সেই বিধানকে আমরা হাতে তুলে নিতে বাধ্য হয়। কারণ রাসূলের কারণ কি আমরা জানি, আমাদের জীবন আল্লাহর রায়ে বিলীন করার মধ্যে আমাদের সফলতা। মুমিন জানে মুমিনের জীবন আল্লাহর রায়ে সফল, মুমিন জানে মুমিনের জীবন আল্লাহর রায়ে বিলীন করার মধ্যে মুমিনের সফলতা। কারণ মুমিন জানে সে যদি একবার মৃত্যুবরণ করে, যারা আল্লাহর রায়ে শহীদ হয়, তাদের একটি ইয়া থাকে যে আল্লাহ আমরা একবার শহীদ হয়েছি। আর যারা শহীদ হয় দুনিয়ার মধ্যে, তারা কোনো সময় জান্নাতের মধ্যে জান্নাত থেকে আসতে চায় না, আবার তারা চায় দুনিয়ার মধ্যে এসে আল্লাহর রায়ে জীবন দিতে। আমার ভাই শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিহাদের আকাঙ্ক্ষা করে বলেছিলেন, লাবাদিতু আন উকাতালা ফি সাবিলিল্লাহ সুম্মা ওয়াহইয়া সুম্মা উকাতাল সুম্মা ওয়াহইয়া সুম্মা উকাতাল সুম্মা ওয়াহইয়া সুম্মা উকাতাল। রাসূল নিজে বলেন, আমার আকাঙ্ক্ষা হয়, আমার বাসনা হয়, আমি নিজে একবার শহীদ হই, আল্লাহর রাস্তায় আমার জীবনকে বিলীন করে দেই, অথবা আমাকে জীবিত করা হয়, আবার আমি জীবন দেই, আবার আমি শহীদ হই, আবার জীবিত হই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের আকাঙ্ক্ষা করেছিলেন। আজকে আমি মুসলমানকে বলতে চাই, যদি কোনো কাফের বিদ্রুপ করে আমার জিহাদ, আমার দিনকে নিয়ে, আমার নিজের দিনকে নিয়ে, তখন ওই কাফেরের বিরুদ্ধে আমাদের জিহাদ করা পরিহার্য দাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদে যাইতেন, আল্লাহ তাআলা কাদের লগে জিহাদ করবেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে দেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ
والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলেন আল্লাযীনা আমানু হে ঈমানদার সম্প্রদায় ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমরা কাদের সঙ্গে জিহাদ করবা ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত তোমরা জিহাদ করো তাগুতদের সাথে বাতিলদের সাথে জিহাদ করতে গিয়ে তোমাদের মাথা থেকে গর্দান আলাদা হয়ে যেতে পারে তোমাদের মাথা থেকে তোমাদের চক্ষু হারায় যেতে পারে তোমাদের মাথা থেকে তোমাদের চুল উপড়ে যেতে পারে কিন্তু তোমরা মনে রাখো তোমাদের চূড়ান্ত বিজয় হবে তোমাদের এই আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু ইন্নাহুম লা ইউআজিজুন হে মুমিন সম্প্রদায় তোমরা কাফেরদেরকে বলে দাও তোমরা কি ভেবেছো তোমরা মুসলমানদের থেকে আগে বেড়ে যাইবা তা কখনো সম্ভব না আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম হে মুমিনগণ তোমরা জিহাদের মধ্যে নেমে যাও তোমাদের যায় আছে তাই নিয়ে জিহাদের মধ্যে নেমে যাও জিহাদের মধ্যে নেমে যায় তোমাদের লাভ কি তোমাদের লাভ একটাই তোমরা আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারবা তোমাদের লাভ একটাই তোমরা জান্নাতের চিরসুখের জায়গা পাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন আমরা জিহাদ করতে কিন্তু জিহাদ করব কিভাবে কাদের সঙ্গে জিহাদ করব সেই জিহাদের কথা বলতে গিয়ে অনেক সময় আপনাকে অনেক কিছু হতে হবে অনেক বিভ্রান্তির মধ্যে পড়তে হবে আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট একটি জীবন নামক একটি হায়াত দিয়েছেন সেই হায়াতের মধ্যে যারা নেক আমল করবে তারাই চিরসুখের জায়গা জান্নাত পেয়ে যাবে সেই জান্নাতের মধ্যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন قالوا ألست بربكم হে মুমিন সম্প্রদায় হে লোক সম্প্রদায় আমি কি তোমাদেরকে বললাম আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নয় সকল মানুষ তখন এক সুর উত্তর দেয় ক্বালু বালা হে জি জি আপনি আমাদের রব কিন্তু দুনিয়ার মধ্যে এসে দেখা যায় আর অন্য কিছু বিপরীত করে কিন্তু সেই বিপরীতের মধ্যে একটি পার্থক্য রয়ে যায় আল্লাহ তাআলা বলেন যারা মুমিন সম্প্রদায় তাদের শুধু আমার রব মানে আল্লাহ তাআলাকে রব মানলে কি লাভ আল্লাহ তাআলাকে ভয় করলে কি লাভ আল্লাহ তাআলার ভয়ে যদি আমরা গুনাহ ছেড়ে দেই কি লাভ আমরা যদি আল্লাহ তাআলার ভয়ে নিজের জানকে আল্লাহর জন্য কুরবান করে দেই কি লাভ আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যারা আল্লাহ তাআলার বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের একমাত্র চিন্তা নাই তারা হলো আল্লাহ তাআলার বন্ধু তারাই হলো আল্লাহ তাআলার বন্ধু সুতরাং আমরা আল্লাহ তাআলার বন্ধু হতে চাই না দোস্ত হতে চাই না আমরা আল্লাহ তাআলার একমাত্র বন্ধু হতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যদি আল্লাহ তাআলার বন্ধুরূপে কবুল করে নেন এর একমাত্র চাক্ষুষ প্রমাণ আপনাদের আজকের মধ্যে আপনার বিল পারেন মাহফিল কারণ দেখা যায় এমন সময় দেখেন অনেক মানুষ ঘুমো কিন্তু আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন এর কারণ কি আশা করা যায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াইদা সামিউ লাহু কুরআন আল্লাহ তাআলা বলেন যে যখন তোমাদের সম্মুখে কুরআন তেলাওয়াত করা হয় কুরআন শোনানো হয় কুরআনের তাফসীর করা হয় কুরআনের ওয়াজ করা হয় কুরআনের মাহফিল করা হয় তোমরা তা মনোযোগ সহকারে শোনো আর সেই শোনার দ্বারাতে হতে পারে তোমরা কোন সময় হেদায়েত পেয়ে যাইবা আমি বলতে চাই যে আজকে না আসেন আপনাদের কি লাভ আপনাদেরকে একটি মেসেজ দিয়ে যারা মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে যে এখানে আসছেন তার কি ফায়দা আল্লাহ তাআলা আমাদেরকে বলেন আমরা যেন জান্নাতের মধ্যে যাইতে পারি জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আমাদেরকে এক নম্বর পদ্ধতি আমরা রাসূলের উদ্দেশ্য রাসূলের আদর্শকে আমরা গ্রহণ করতে হবে রাসূলের আদর্শ কি ছিল রাসূলের আদর্শ রাসূল মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করতেন অসৎ পথ থেকে দূরে দেখতেন আমার ভাই শুনেন আমরা যে পাঁচ ওয়াক্ত আমরা কেন মানুষদেরকে ভয় পাবো আমরা তো পাঁচ ওয়াক্ত আল্লাহ তাআলার গোলামি করি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবাদা আপনি মুমিনদেরকে জানিয়েছেন আমি আল্লাহকে তাদের জন্য যথেষ্ট না আলাইসাল্লাহু বিকাফিন আবাদা ওয়া ইউখাউফুনাকা বিল্লাযিনা মিন দুনি তারা দুনিয়ার কোন সম্প্রদায়কে কেন ভয় পাইবে কারণ আল্লাহ তো জানে আমাদের অভিভাবক হলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাব ওয়া হুয়া তাওয়াল্লাস সালিহিন আল্লাহ তাআলা হলেন নেককারদের অভিভাবক ওয়া হুয়া তাওয়াল্লাস সালিহিন আর তারা হলেন আল্লাহ তাআলা অভিভাবক হন যারা নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ হে মুমিন সম্প্রদায় হে আমানু হে মুমিনগণ
আল্লাহর ভয়ে তোমাদের অন্তরটাকে এখনো প্রশস্ত হওয়ার সময় হয় নাই। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, আমি 5 ওয়াক্ত তোমাকে আহ্বান করি। আল্লাহ তাআলা চায় না তার বান্দা যেন কেউ জাহান্নামের মধ্যে যায়। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ চায় জান্নাতের মধ্যে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত মুমিনদেরকে ডাক দেয়, হে মুমিন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আচ্ছা, আপনারা তো বলেন আজকে মাহফিল দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আমি জানি অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। এর কি কারণ? আরে আপনারা বলেন তো দেখি, আল্লাহ তাআলা কি আপনাদেরকে সূর্য দিয়ে কি দুষ করেছেন? আবার রাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে ঘুমের জন্য একটি সুন্দর একটি রাত দেখে আল্লাহ দুষ করেছেন নাকি? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, আমি আল্লাহ, আমি রহমান এবং রহিমের কাছ থেকে তোমাদেরকে কে ধোঁকায় ফেললো, তোমাদেরকে কে আলাদা করে দিল? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, আমি তো তোকে 5 ওয়াক্ত তোকে ডাকিছি, তুই আমার একটি ডাকের মধ্যে সাড়া দিস না। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন, ও আল্লাহ, আমার একজন উম্মতকে আমি দুনিয়ার মধ্যে রেখে আমি জান্নাতে যাইতে চাই না। আল্লাহ তাআলা বলবেন, হে আমার নবী, হে আমার দোস্ত, ঠিক আছে, তোমার আমলনামা আমি তোমার উম্মতের আমলনামা তোমার কাছে দেব। তখন আল্লাহর নবীর কাছে যখন আমলনামা দিবেন, আল্লাহর নবী দেখে বলবেন, হে উম্মত, এটি কি করলে? 5 ওয়াক্ত তোকে নামাজের দিকে ডাকা হয়েছিল, কিন্তু তুই একবারও সাড়া দিস না। আরে উম্মত, আমার পাথরে আঘাতে যে এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য পাথরের আঘাতে আমার পিঠ গুলো জাজরা হয়েছিল, আমার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছিল, তোর কি সেই কথা তুই ভুলে গেছস? হে উম্মত, আমি যে 23 বছর যে দাওয়াত দিলাম, সেই দাওয়াতের কথা কি তুই ভুলে গেছস? আমার 23 বছরের কষ্টকে বিতা হয়ে গেছে। আরে উম্মত, এখন কি তোর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই? আল্লাহ নবী সেই সময় আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, আমার উম্মতকে জাহান্নামে দিও না, আমার উম্মতকে জাহান্নামে দিও না। সেই নবীর জন্য আমরা নবী পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, আমরা একজন মানুষ পেয়েছি, শ্রেষ্ঠ মানুষ পেয়েছি। কিয়ামতের দিন যখন সমস্ত নবীগণ পেরেশানির মধ্যে পেরেশান, তখন আমার নবী, আপনার নবী, তিনি আর পেরেশানি থাকবেন না, তিনি একটি পেরেশানির মধ্যে থাকবেন। তিনি শুধু বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, সিজদার মধ্যে কাঁদবেন আর বলবেন, আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিয়ামতের মুহূর্তের মধ্যে সকল নবীরাও যখন ভয়ভীত হয়ে থাকবেন, সেই সময় বলবেন, আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। আর সকল নবীরা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ, আমাকে মাফ করে দাও। কি বুঝলেন? নবীর দয়া আছে না নাই? আছে না নাই? যেই সময়ের মধ্যে সমস্ত নবীরা পেরেশান, সেই সময়ের মধ্যে আল্লাহ নবী আমাদের জন্য কান্না করেন। কত দয়া নবীর! সেই নবী বলতেছেন, উম্মত, আমি চাই না তোমরা জাহান্নামে যাও, তোমরা জাহান্নামে যাবে, আর আমি চাই না আমি জান্নাতে যাই। আয় উম্মত, তুমি কি ভুলে গেছো আমার তায়েফের কত ঘটনা? আমি যে তোমাদেরকে সৎ পথে আনার জন্য তায়েফে গিয়েছিলাম, আর সেই তায়েফের কাফেররা আমাকে পাথর মারতে মারতে আমার দিলটা, আমার পাথরের আঘাতে আমার পিঠ জাজরা হয়ে গেছিল। উম্মত, তুমি কিভাবে আমাকে ভুলে গেলাম? আরে ভাই, দেখেন আল্লাহর কি দয়া। আপনি যদি ফজরের নামাজটা না পড়েন, তারপরে আল্লাহ আপনাকে সোয়ালে পানি খাওয়ায়। আপনি যদি জোহরের নামাজ না পড়েন, তারপরে আল্লাহ তাআলা আপনাকে জোহরের রক্ত কানি রেডি করে রাখেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। বান্দা, খা খা খা, কুলু ওয়া তামাত্তাউ, খা, তুই একটু সময়ের জন্য খা, কালিলা, একটু সময়ের জন্য খা, ইন্নাকুম মুজরিমুন। বান্দা, তুই মনে রাখিস, তুই না ফরমান, তুই ফজরের নামাজ পড়ছিস। আল্লাহ কি দয়া! আমরা যদি ফজরের নামাজ না পড়ি, ফজর তো আল্লাহ সকালে আমাদের জন্য আমাদের খানিটা রেডি করে রাখেন। আল্লাহর কি দয়া! আমরা যদি জোহরের নামাজটা না পড়ি, আল্লাহ আমাদের জন্য জোহরের তো খানি রেডি করে রাখেন। আল্লাহর কি দয়া! আমরা যদি এশার নামাজ না পড়ি, আমরা এশার তো রাত্রে খানি খেতে পারি। আল্লাহর কি দয়া! আল্লাহ আমাদেরকে, আমরা এত পাপ করে, কিন্তু আল্লাহ আমাদেরকে মারেন না। দোস্ত, একটু বোঝার চেষ্টা করো, জাহান্নামের মধ্যে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা প্রত্যেকের হাতের মধ্যে আমলনামা দিবে। আমলনামা দিয়ে বলবে, পড়ো, এ পড়ো কিতাব, তুমি তোমার কিতাব পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। যখন আল্লাহ তাআলা সূরা আল-হাক্কার মধ্যে সেই ঘটনা বিস্তারিত বর্ণনা করেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা জান্নাতি। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা জান্নাতি।
আর আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা জাহান্নামী। কথা বুঝতেছেন? ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, সমস্ত হাসরের ময়দানে মাহশারের সমস্ত মানুষকে ডাকে বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, হে লোক সম্প্রদায় তোমরা আসো আসো আমার আমলনামা গুলো পড়ো, দেখো আমার আমলনামা কতটা সুন্দর। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমার হিসাব নিকাশ হবে, এই জন্য আমি কোনো পাপ করি নাই, আমি কোনো গুনাহ করি নাই, আমি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়েছি, আমি আল্লাহর ভয়ে তার সবকিছু ছেড়েছি, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছি, এই জন্য আল্লাহ তাআলা আজকে আমার প্রতিদান এত সুন্দরভাবে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দাকে ঘোষণা করবেন ফি জান্নাতিন আলিয়া, হে আমার বান্দা যাও যাও তুমি সুস্পষ্ট জান্নাতের মধ্যে গিয়ে প্রবেশ করো। আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যার আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে সে বলবে আহ, যদি আজকে আমার জন্য কোনো আমলনামাই না থাকতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার জন্য কোনো হিসাব না থাকতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার প্রথম জীবনটা শেষ হয়ে যাইত, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া, সম্পদওয়ালা বলবে আয় আজকে তো আমার সম্পদ কোনো কাজে আসে না, মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া, বাদশাহরা বলবে আয় আজকে তো আমার সব বাদশাহী শেষ, আজকে তো আমার কোনো কিছুই কাজে আসে না, একমাত্র কাজে আসে আমাদের নেক আমল, আর সেই নেক আমল তো আমার নাই। তখন জাহান্নামীরা জাহান্নামে যাইবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে যাইবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন জান্নাতীরা উপহাস করে বলবে জাহান্নামীদেরকে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীদের দল তোরা কেন জাহান্নামের মধ্যে আসলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়তাম না, ওয়া লাম নাকু তু'আমুল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবার দিতাম না, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, সেদিন আল্লাহ তাআলা বলবে যে তোমরা কোন আমলনামা করো না সেই জন্য তোমরা জাহান্নামের মধ্যে এসেছো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন দুনিয়া থেকে যখন কোনো একটি মানুষ উঠে যায় তার কোনো আমলনামাই বাকি থাকে না, শুধু তিনটি আমলনামা বাকি থাকে কবরের মধ্যে আসার জন্য। এক নাম্বার একটি হলো সাদকা জারিয়া, আর দুই নাম্বার একজন পুত্র সন্তান দ্বীনি সন্তান, তিন নাম্বার কোনো কিছু ভালো কাজ করে গেলে সেটাই তার আমলনামার মধ্যে পৌঁছে। ঠিক আমরা যদি দুনিয়ার জীবন থাকতে যদি কোনো কিছু করে যাই আমরা কবরের মধ্যে তা পাইবো। আমার ভাই শুনেন, দুনিয়ার হায়াত করবে একটু সময়ের জন্য, এর মধ্যে যদি আমরা পাপ কাজ ছেড়ে ভালো কাজ করতে পারি এটাই আমাদের জীবনের সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কণিকের একটি সময় দিয়েছেন, সেই সময়ের মধ্যে যদি আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি